বিধানসভা কেন্দ্র ভবানীপুরে, কারণ ভবানীপুরের ভোট চরিত্র, ভোটমুখী বঙ্গে এই মুহূর্তে ভবানীপুরের ভোট চরিত্র নজরে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এই ভবানীপুর। গতকাল বিজয় সম্মেলনে এই ভবানীপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং তার বক্তব্য যে ভবানীপুরে আউটসাইডার দিয়ে, বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। গরিব মানুষ, বস্তি এলাকা ভেঙে সেখানে বহুতল করা হচ্ছে, ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী করেন। আর এরই পাশাপাশি এসআইআর নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পাহাড় থেকে বিজয় সম্মেলনীতে ভবানীপুর নিয়ে নিজের কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। এবং এই জায়গা থেকেই প্রশ্ন যে তাহলে কি ভবানীপুরে জনবিন্যাস বদলে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানে বহিরাগত কারা, কাদের মদতে বহিরাগত এন্ট্রি, কি বলেছেন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী? শুনুন। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে, ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। প্রবীর চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র এবং সেই কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ যে বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুর। একদমই, দেখো যে বিজয় সম্মেলনীতে গতকাল মুখ্যমন্ত্রী ভবানীপুরের বিধায়ক তিনি অভিযোগ করেছেন বা উষ্মা প্রকাশ করেছেন যে ভবানীপুরে বহিরাগত ভরে যাচ্ছে এবং এটা চক্রান্ত করে, একটা পরিকল্পনা করে করা হচ্ছে। বস্তি তুলে দিয়ে বহুতল হচ্ছে এবং সেখানে মানুষ আসছেন। এবং মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে যারা আগে থেকে রয়েছেন তাদের কথা তিনি বলছেন না। আর এই যে বস্তি তুলে দিয়ে এত বহিরাগত আসছে তাই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং এটাকে সমর্থন করেন না বলে তিনি বলছেন যে বস্তি গরিব মানুষ কোথায় যাবে তাহলে। এবং আমি একটু জানার চেষ্টা করবো, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি কালকে বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ভবানীপুর বিধানসভার একটি এটা একটা ওয়ার্ড, যে ৮টা ওয়ার্ডের মধ্যে আরেকটা ওয়ার্ড হচ্ছে ৭৪ নম্বর ওয়ার্ড। সেই ৭৪ নম্বর ওয়ার্ডের পৌর মাতা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি একটু কথা বলবো। দেবলীনা, মুখ্যমন্ত্রী কালকে উষ্মা প্রকাশ করেছেন যে বহিরাগততে ভরে যাচ্ছে ভবানীপুর। এত বহিরাগত আসছে কী করে ভবানীপুরে? দেখুন, বাইরে থেকে কিছু মানুষ তো নিশ্চয়ই আসছেন, বিভিন্ন রাজ্যের, হয় কর্মসূত্রে আসছেন বা এখানে ঘর ভাড়া নিয়ে আসছেন বা আসছেন প্রাথমিকভাবে কোনো তার রিলেটিভের কাছে, তারপর হয়তো নিজে এখানে বসবাস করতে থেকে যাচ্ছে, এইভাবেই বাড়ছে। আমরা ছোটোবেলায় যেভাবে দেখেছি মানে মানুষ যে সংখ্যক ছিল, এখন তার থেকে অনেকটাই বেরিয়েছে। রাস্তাঘাটে চললে সেটা সচরাচর আমাদের চোখেও সেটা পড়ে। আরেকটা উষ্মা প্রকাশ করেছেন যে বস্তির মানুষকে তাড়িয়ে দিয়ে বহুতল হচ্ছে এবং এটা পরিকল্পনা করে করা হচ্ছে। আপনি তো কাউন্সিলর এলাকার, কী করে নজরদারি বাড়াবেন এটা আটকাতে? দেখুন, উত্তরণের মানুষের ক্ষমতা নেই যে তারাও এরকম প্রবাদ একটা অট্টালিকা করবে, কোটি কোটি টাকা দামের তারাও বাড়ি বানাতে পারে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে উত্তরণের মানুষ তারা ভালো থাক, সুন্দরভাবে থাক, সমস্ত রকম পরিষেবা আমাদের সরকারি থেকে, সরকারি বলুন, পৌরসভার বলুন, বিনা পয়সায় বিনামূল্যে দেবে এবং বাংলার বাড়িও তৈরি করে দেওয়া হচ্ছে। তাই তাদেরকে বারবার বলা হয় যে বাইরে থেকে যারা এসে আপনার প্রলোভন দেখানো বা যে বলে দিচ্ছে যে জমিটা দিন, আমরা ভালোভাবে তৈরি করে দেবো, সেইটা যাতে না হয় সেই জন্য আমরা মানুষকে বলি যে প্রশাসনিকভাবে যেখান থেকে সরকার আপনাদের পাশে রয়েছে, সরকার বিনা পয়সায় যেখানে আপনাকে মাথার ওপর ছাদ দিচ্ছে, তো সেই পরিষেবাটা মানুষ এখন অনেক জায়গায় নিয়েছে। বাংলার বাড়ি আপনি আমাদের এই আলিপুর চেতলা অঞ্চলে ঘুরলে অনেক জায়গায় দেখতে পাবেন যে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় বাংলার বাড়ি হয়েছে। সেখানে মানুষ সুন্দরভাবে রয়েছেন, যেখানকার ভোটার সেখানেই রইল, যেখানকার বাসিন্দা যেখানে জন্মেছেন বড় হয়েছে সেখানেই রয়েছে, তাকে আর বাইরে কোথাও যেতে হলো না, বা নিজের বাসস্থান যেখানে। আপনি বলছেন প্রলোভন দেখিয়ে এটা করা হচ্ছে অনেক সময় গরিব মানুষকে। দেখুন, কিছুটা তো মানুষের প্রলোভন থাকতে পারে, আবার কিছুটা হচ্ছে মানুষ নিজের দরকার স্বাচ্ছন্দ্যের কথা ভাবছে, হ্যাঁ, সেটা বেচে দিচ্ছে, বেচে দিয়ে সে হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে। তাই আমরা বারবার মানুষকে অনুরোধ করছি, যে মানুষকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন সেখানে মানুষের মাথার ছাদের জন্য আজকে চিন্তা করার দরকার নেই। বাংলার বাড়ির প্রকল্প রয়েছে, আজকে বিনা পয়সায় সরকারি পরিষেবা পাড়া সমাধানের মাধ্যমে আপনার বাড়ির ডোর স্টেপে দরজায় পৌঁছে গেছেন। সরকারি আধিকারিকরা আপনার বাড়ির দরজার সামনে গিয়ে
আপনার দৈনন্দিন যে সমস্যাগুলো, জল আসছে কিনা, আপনার নিকাশি ব্যবস্থাটা ঠিক আছে কিনা, এইগুলো জিজ্ঞেস করছেন। এবং আমরাও প্রতিনিয়ত মানুষের সঙ্গে জনসংযোগ রাখছি, রাস্তার ফুটপাতে বসে সেখানে মানুষের সঙ্গে কথা বলা, পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে খোঁজ খবর নেওয়া, আলাপচারিতা করা যে আপনার বাড়ির সামনে লাইটটা জ্বলছে কিনা, বা আপনার বাড়ির সামনে যে পানীয় কলটা রয়েছে তাতে পরিশ্রুত পানীয় জল আসছে কিনা, বা আপনার বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেটা আপনারা ঠিকঠাকভাবে কোনো কাজ দরকার কিনা, প্রয়োজন আছে কিনা, মেরামতের দরকার আছে কিনা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তারাও তাদের সমস্যার কথা বলছেন। আর সরকারি যে পরিষেবাগুলো মানুষ পাচ্ছেন, আমাদের যে ক্যাম্পগুলো হয়েছে, আপাস ক্যাম্প এখনও চলছে, 3রা নভেম্বর অবধি চলবে, মানুষ সেখানে যাচ্ছে, জনসংযোগ হচ্ছে। এটাই আমরা চাই মানুষকে বলতে, যে পশ্চিমবাংলা আমরা ভালো রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলা আর কারোর পক্ষে সুন্দরভাবে রাখা সম্ভব না। আর এই উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব, আর কারোর দ্বারাই সম্ভব। প্রবীর, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ একদিকে যেখানে মুখ্যমন্ত্রী তিনি উদ্বেগ প্রকাশ করছেন তার বিধানসভা কেন্দ্র নিয়ে, ভবানীপুর নিয়ে, যে সেখানে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে এবং বহুতল করা হচ্ছে বস্তি ভেঙে। অন্যদিকে এই ভবানীপুর কেন্দ্র নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শোনো। ছাপ্পা টাপ্পা মেরে ববি ওয়ার্ডে 77 নম্বরে একটা ওয়ার্ড থেকে 17,000 লিড নেওয়ার পরেও মাত্র 7,800 গ্যাপ, 10% বাড়তি ভোটার ভোট দিতে বেরোলেই তো হেরে যাবে। 25,000 গুজরাটি ভোট দিতে গেলেই তো হেরে যাবে। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি বলছেন যে ভিন রাজ্য থেকে এখানে এসছে, গোটা রাজ্যে এমন রেকর্ড নেই। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। মেয়র ওনার, কাউন্সিলর ওনার, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী উনি। তাহলে প্রশ্ন হচ্ছে, এরকম বহুতল হয়ে যাচ্ছে, তার পারমিশন কে দিচ্ছে? মেয়র কি দিচ্ছেন? তাহলে কি মেয়র কি এই চক্রান্তে সংলিপ্ত আছেন? মুখ্যমন্ত্রীকে অবাঙালিদের ভোট দিয়ে হারাতে হবে? উনি কি বলছেন সেটা তাকে ঠিক করে বলুন। দেখুন, পশ্চিমবঙ্গে এরকম কোথাও রেকর্ড পাওয়া যায়নি এখনো পর্যন্ত যে অন্য রাজ্য থেকে কেউ এসে পশ্চিমবঙ্গে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বরং উল্টোটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। এবং তার সাথে আমি যেটা জানতে পেরেছি, উনি নাকি এটাও বলেছেন যে এসআইআর এটা নাকি ভালো মতো দেখার কথা বলেছেন ওনার নিচুতলার কর্মীদেরকে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই যে মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন যে এসআইআরটা এফেক্টিভ এবং এসআইআরটা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।